নমস্কার, সকলেই ভালো আছেন। আমি শাস্ত্রী প্রবীণ কুমার। মকর রাশি শনি 7.5 থেকে মুক্ত হয়ে যাচ্ছে 2025 সাল। সব থেকে একটা শুভ খবর, দীর্ঘদিনের যে কষ্ট ঝামেলা ছিল সেই জায়গা থেকে আপনারা মুক্ত হয়ে যাচ্ছে। এই ম্যারেড লাইফ, বিবাহিত জীবন, পার্টনারশিপ, বিজনেস, আপনাদের আয় রোজগার যেখানে বাধা সৃষ্টি করছিল, বন্ধুর দ্বারা ক্ষতি, সাংসারিক জীবনে ঝামেলা, বিবাহিত জীবনে ঝামেলা, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ, নিজে কোনো সময় এমন এমন কথা শুনতে হচ্ছে যে মানসিক কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। মকর রাশি কিছু বাজে কথাও চলে আসছে, সেটা প্রকাশ করে ফেলেছেন, যেখানে কষ্ট পাচ্ছেন সেখান থেকে আপনারা মুক্ত। মকর রাশি 2025 সাল পেশা কাজের উন্নতি। সব থেকে বড় জিনিস হচ্ছে কর্মই হচ্ছে ধর্ম। তো পেশা কাজে যদি উন্নতি হয় মকর রাশির, এর থেকে বড় কি আছে? যে প্রফেশনাল কেরিয়ার এই বছর সাফল্যদায়ক হবে, আপনার লক্ষ্য পূরণ হবে। আপনার লক্ষ্য এই বছর পূরণ হচ্ছে, এমনি গোল দিতে পারছি। নিজের ভবিষ্যৎ কেরিয়ার তৈরি করার জন্য এই বছরটা পূর্ণ সময়। স্থির হতে হবে এবং মনকে স্থির করতে হবে। কঠিন পরিশ্রম, ধৈর্য এবং নিয়ম নীতি নিয়ে চললে এই বছর আপনার উদ্দেশ্য পূরণ হচ্ছে, মনের ইচ্ছা পূরণ হচ্ছে। চ্যালেঞ্জ করার সুযোগ আপনি পাবেন, অনেক জায়গা থেকে অনেক বেনিফিট পাচ্ছেন, অপরচুনিটি পাচ্ছেন এই বছর আপনার যে কোনো কাজে। তবে উত্থান আর পতন তো থাকে, জোয়ার ভাটার মতো। সেটা আপনাকে বুঝতে হবে কোন কাজ করলে ভালো হবে এবং কোন কাজ করলে খারাপ হবে। মকর রাশি, মকর লগ্ন, এবছর সাফল্য দায়ক হবে। শিক্ষা স্টুডেন্ট যারা ছাত্র আছে তাদের এবার দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত। মনের মধ্যে একটা মনে কিছু করবই, কঠোর পরিশ্রম করলে স্টুডেন্টদের পক্ষে খুব ভালো সময়। উচ্চশিক্ষায় উন্নতি, আরো কিছু পেতে গেলে এবছর উন্নতি করতেই হবে, সাফল্য শেখার চেষ্টা এবং ধৈর্য ধরতেই হবে। এবছর পরিবর্তন হচ্ছে, বিবাহ সম্পর্ক ভালো হবে। প্রথম 6 মাস, জুন মাস থেকে বিবাহ জীবনে ভাটা পড়ছে, লাভ রোমাঞ্চ। জুন মাসের পর থেকে প্রথম 6 মাস তো ভালো থাকছে সাংসারিক এবং বিবাহিত জীবন। সারা বছর মানিয়ে নিয়ে চলতে হবে আপনার পার্টনারের সঙ্গে। অবিবাহিতদের নিজের সাফল্য থাকছে প্রথম 6 মাস, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। অধ্যবসায়, শিক্ষা, প্রতিযোগিতায় কঠোর পরিশ্রম করতে হবে এবছর। বিবাহিত জীবনে আরো উন্নতি হবে, নতুন বিবাহ যোগ আসছে এবং খুব অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। মন ভালো থাকছে প্রথম 6 মাস। নিজের উপর আস্থা ভরসা রাখতে হবে। নতুন চাকরির যোগ থাকছে, বেকারত্ব জ্বালা দূর হয়ে যাচ্ছে এবছর। কিছু না কিছু চাকরি হবেই। দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ এবার সাফল্যদায়ক হচ্ছে। ভাই বোনের সঙ্গে মতবিরোধ থাকছে, শরীর মধ্যম থাকছে, তবে শরীরের যত্ন, স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। মানসিক দিক একটা খুব ভালো থাকছে না, চঞ্চলতা, অস্থিরতা থাকছে। কিছু ভ্রমণের দিকে বাধা বিঘ্ন আসছে, গৃহ পরিবার থেকে, পরিবেশের লোকজনের থেকে সমস্যা আসছে, সতর্ক থাকতে হবে। মার্চের পর থেকে কারো কারো ভাগ্যে বিবাহ যোগ আসছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে, নতুন কর্ম লাভ প্রাপ্তি হচ্ছে। মকর রাশি শনি 7.5 চলে যাওয়ার পর থেকে একটা নিজেকে হালকা বোধ করবেন, নিজের ভালো বুঝতে পারছেন। এই বছর 2025 সাল মঙ্গলের বছর। অবশ্যই আপনাদের গৃহ বাড়িতে কিছু উন্নতি হচ্ছে, নতুন বাড়ির যোগ হচ্ছে, উন্নতি আসবে, গাড়ি বাড়ির যোগ এই বছর থাকছে। মকর রাশি, মকর লগ্ন। আরো ব্যক্তিগত বিষয়ে জানতে হলে এবং আপনার কোনো রকম সমস্যা, আপনার পরিবার, আপনার কারো শুভাকাঙ্ক্ষী, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বরে। আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা মানুষ জানে, যারা বিচার করেছে তারা বলতে পারবেন। আপনি বিচার করলে আপনি জানতে পারবেন। দীর্ঘ এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে এবং ভগবানের দান। আমি মনে করি আমার দান, শক্তি এবং ক্ষমতা সব ঈশ্বর প্রাপ্ত, ভগবানের আশীর্বাদ, অপরার আশীর্বাদ। তার শক্তিতে আমি চেষ্টা করি, তার শক্তির দ্বারা আমি বলতে পারি, আপনাদের ভাগ্য বিচার করতে পারি। সকলে ভালো থাকুন। মকর রাশি, মকর লগ্ন, নতুন বছর আপনাদের শুভময় হোক এবং ভালো থাকুন। আশা করছি সবাই ভালো থাকুন, ভালো যান।